গোপাল বাবু, দ্রৌপদীর কটা স্বামী ছিল বলতো? অনেক অনেক, শুনেছি 8টা না 10টা। 5টা। 5টা। দরজা খুলে দাও, উর্মি বাড়ি যাবে। উর্মি বাড়ি যাবে কেন? তোর ঘরে রাত কাটাবে না? রাত পেলে এর মধ্যেই ফিনিস। আরে পর্দা ছিঁড়ে গেছে গুরুদেব, দিয়ে উর্মির লীলা খেলা আজ বিলা হয়ে গেছে। আসবো কাকু? উর্মি, এসো এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করে বসে আছি। এসো। বাবা, এই জায়গায় এরকম একটা ঘর না দেখলে বিশ্বাসই হয় না। বসো। না না, ওখানে ওখানে বসো। ঠিক আছে ঠিক আছে। ও, উর্মি, বলুন কাকু। আমি বলছিলাম কি, হ্যাঁ। এখন থেকে তোমাদের পরিবারের সব দায়িত্ব আমি নেব। আপনি নেবেন? হ্যাঁ, আমি। মানে? মানে এই ধরো, তোমার বাবার যে এত অসুখ, হ্যাঁ। তার ওষুধপত্রের খরচ খরচা আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ, আমি দেব। কিন্তু কাকু, যত টাকা হলে তোমাদের সংসার চলে সবটাই তোমার মাইনে করে দেব। কিন্তু কিন্তু তার বদলে তুমি আমায় খুশি করে দেবে। খুশি মানে? খুশি মানে এখন তুমি বড় হয়েছ উর্মি, খুশি করে দেয়া কথাটার মানে তো তোমার বোঝা উচিত। ডায়াল টোন নেই, তাহলে তো অ্যাম্বুলেন্সে ফোন করতে মালিক গোপাল হালদারের চেম্বারে যেতে হবে। দরজা খুলুন। বড্ড দেবা গোপাল বাবু। কোনো ভয় নেই, এসো আমার সামনে। এসব কি শুরু করেছেন গোপাল বাবু? আপনার কারখানার মেশিনে মাথা ফিটে একটা শ্রমিক ওখানে মরতে বসেছে, আর আপনি এখানে। প্রিয়, আমি মানে গোপাল বাবু, এই সারা দেবীপুর গ্রামের লোক আপনাকে দেবতা বলে পুজো করে। আপনি হলেন তাদের কাছে গোপাল ঠাকুর। আপনার নাম শুনলে তাদের 2 হাত জোর হয়ে কপালে ওঠে, শ্রদ্ধায়, সম্মানে আর ভক্তিতে। আজ যদি তারা আপনার ভেতরে আসল পশুটার চেহারা দেখতে পায়, তাহলে সেই হাতে কিন্তু আপনার গলা ধাক্কা দিতে দিতে এই গ্রাম থেকে বার করে দেবে। কি ডাকবো তাদের? না না প্রিয়, যার উপর অন্যায় করেছেন তার পা ধরে ক্ষমা চান। উর্মি, উর্মি, এই আমি তোমার পায়ে ধরছি উর্মি, তুমি তোমার বাবা মাকে কোনোদিন এসব কথা বলে দিও না। ঠিক আছে ঠিক আছে, যান, অ্যাম্বুলেন্স একটা ফোন করে দিন। এসো উর্মি। আচ্ছা, আমার নাম গোপাল হালদার। গোপাল দাদা, উর্মিকে লাইন করবে বলেছিলে, লাইন হলো? দ্রৌপদীর কটা স্বামী ছিল বলতো? অনেক অনেক, শুনেছি 8টা না 10টা। 5টা। 5টা। তা হবে তা হবে, কবে পড়েছি রামায়ণ খানা,
একেবারে ভুলে মেরে দিয়েছি গো। উর্মির যদি দুটো স্বামী হয়? হ্যাঁ, কি বললে? দুটো স্বামী? একটা তো হলাম যে আমি, আর একটা হলো গিয়ে ও বুঝেছি বুঝেছি। একটা হলো গিয়ে স্বামী আর একটা আসামি। তা বেশ তো বেশ তো। আয়ার হলো তুমি হলে গিয়ে আমার মালিক, তোমার জন্য উর্মির সঙ্গে আমার বিয়ে হবে, তার বদলে তুমি আমার কাছে যা চাও তাই দেবো। কথা দিচ্ছিস? দিচ্ছি কথা। আসবো গুরু। হ্যাঁ, আয় 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 বটা আয়। এই এই ললতে যা এখান থেকে, যা ফোন এখন। তোল এটা। কাজ আছে। বলো গুরুদেব। একটা ফন্দি বার কর, প্রিয় শালাকে গ্রাম ছাড়া করতে হবে। হয়ে যাবে গুরুদেব। শালা আমাদের গ্রামে সব প্রেম পিরিত ফষ্টি নষ্টি চলবে না। হ্যাঁ, কিন্তু গুরু, উর্মি আর প্রিয়র মধ্যে যে খুব আসনাই চলছে। চুপবে, ফালতু বকিস না। ফালতু নয় বটাদা, সত্যি বলছি। হ্যাঁ বটাদা, মায়েরই বলছি। তাহলে শুনে রাখ, আজকের রাতই শালা প্রিয় বাটার জীবনের শেষ রাত। আজ রাতে ওকে বিছানায় গিয়ে কেটে কুপিয়ে কিমা বানিয়ে রেখে আসবো। দেখি শালা কোন উর্মি ওকে বাঁচায়। কি কি ব্যাপার উর্মি? তুমি তুমি এক্ষুনি এই মুহূর্তে গ্রাম ছেড়ে পালাও প্রিয়দা। গ্রাম ছেড়ে পালাবো? হ্যাঁ হ্যাঁ, সে কি? কেন? তোমার খুব বিপদ। আজ রাতের মধ্যে ওরা তোমাকে খুন করে ফেলবে। খুন করে ফেলবে? হ্যাঁ, কারা? গোপাল হালদারের লোক। আরে বাবা, মেরে ফেলাও তো সহজ নয় উর্মি। এটা কি জঙ্গলের রাজত্ব নাকি? কি দরজা বন্ধ করলো কে? আমি বে। কে? তোর বাপ। বটাদা, তুমি? হবে, হ্যাঁ আমি। কি রে, চোখ যে একেবারে ছানা বড়া। দরজা খুলে দাও, উর্মি বাড়ি যাবে। উর্মি বাড়ি যাবে কেন? তোর ঘরে রাত কাটাবে না? রাত পেলে এর মধ্যেই ফিনিস। হ্যাঁ, মুখ সামলে কথা বলো বটাদা। কি হয়েছে রে বটা, তোরা ওখানে কি করছিস? হ্যাঁ, আরে পর্দা ছিঁড়ে গেছে গুরুদেব, প্রিয় উর্মির লীলা খেলা আজ বিলা হয়ে গেছে। কি ব্যাপার উর্মি, তুমি এখানে? আমি মানে এসব কি দেখছি, কি শুনছি প্রিয় বাবু? এসব 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 ষড়যন্ত্র গোপাল বাবু। আমাদের কোন নাকামো মারার চেষ্টা করো না। আচ্ছা প্রিয় বাবু, আজ যদি এই গরিব অসহায় মেয়েটার পেটে বাচ্চা আসে, ও মা গো, তখন তবে রে, হ্যাঁ, শালাকে
আসবে নাকি? এসো, দেখো তোমার কত চালা আছে। সব কটা কাজ দরকার হলে আজ আমি এখানে জান দিয়ে দেবো, কিন্তু আমি তোমাদের ছাড়বো না। নিজের ঘরে পেয়ে কিরকম কপচাচ্ছে দেখো। গোপালদা, এই শালা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। গোপালদা, তুমি যদি একে না সামলাও, ওর জীব আমি সত্যি সত্যি টেনে ছিঁড়ে ফেলে দেবো। দেখো বাপু প্রিয়, তুমি এই গ্রামে থাকো এটা আমরা কেউ চাই না। আজ তোমার জন্য উর্মির নামে এই কলঙ্ক। তুমি আজ রাত্রে এই গ্রাম ছেড়ে তল্পি তলবা গুটিয়ে চলে যাও। কাল সকালে উঠে কেউ যেন তোমার মুখ দেখতে না পায়, না হলে কিন্তু সত্যিই তোমার বিপদ হবে। গোপাল বাবু, দেবীপুর গ্রাম ছেড়ে আমি চলে যাব, তবে মনে রাখবেন আপনাদের ভয় নয়, ঘৃণায়। রাস্তার ঘেয়েও কুকুর দেখেছেন? লোকে তাকে দেখলে মুখ লুকিয়ে রাখে, আর তাই দেখে সে যদি ভাবে সে কুকুরটা বাঘ হয়ে গেছে, তাহলে সে কিন্তু ভুল করবে। উর্মি, আজ আমাকে বাঁচাতে এসে তুমি নিজে বললে আমার জন্য যে তোমার কত বড় ক্ষতি হয়ে গেল আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমার কিছু করার নেই উর্মি। তবে আজ আমি তোমাকে ছুঁয়ে ওই মা কালী নামে শপথ করে বলছি, যদি দিন আসে, সুযোগ আসে, আমার এই জীবন দিয়ে তোমার ঋণ আমি শোধ করব। দেখো, চুপ করো প্রিয়দা। আমার জন্য তোমাকে ভাবতে হবে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি যত তাড়াতাড়ি পারো এই নোংরা জায়গাটা ছেড়ে চলে যাও। আমার অপমান আমি আর সহ্য করতে পারছি না প্রিয়দা। তুমি তুমি চলে যাও প্রিয়দা, তুমি চলে যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।